শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে। প্রথমে ট্রেন ধরলাম, তারপর ট্রেন থেকে নেমে বাগনানি বাস ধরলাম। খিদে পেয়ে গেছিলো, তাই বিস্কিট খাচ্ছিলাম, আর এখানে বাস একটু দাঁড়িয়েছিল। 10 মিনিট পর ছাড়লো, আর 1 ঘন্টা পর আমি পৌঁছলাম খারোবেড়িয়া মোড়ে। ওখান থেকে আবার টোটো ধরে 10 মিনিট টোটো থেকে নামার পর আবার বাইকে করে যেতে হয়েছিল। প্রায় 7-8 মিনিট লেগে গেছিলো। গিয়েই আমরা একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু সকালে খালি পেটে ছিলাম তাই বেশি কিছু খাইনি। মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান সেরে নতুন জামা পরে রেডি হতে বসে গিয়েছিলাম। তোমরা বুঝতেই পারবে আমার ব্লগটা দেখলে যে কেন আমি রেডি হচ্ছি আর কোথায় যাব দুপুরবেলা। তারপর হঠাৎই দেখতে পেলাম এবার বলি, মামাবাড়িতে ছিল শুক্রবার বুদ্ধ পূর্ণিমার পুজো, আর পুজো উপলক্ষে খুব বড় করে মেলাও বসে। তাই প্রত্যেক বছর আমি এই দিনটাতে আসার চেষ্টা করি, যেখানেই থাকি না কেন। তো এবারেও এসেছিলাম, আর এখানে হালকা একটু মেকআপ করে নিচ্ছিলাম সিম্পলভাবে। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল তাই ঠান্ডাই ছিল, ওয়েদারটা খুব একটা গরম ছিল। খুব হালকাভাবে আমি মেকআপ করেছিলাম, যেহেতু দুপুরবেলা ছিল তাই বেশি কিছু মেকআপ করিনি। তারপরে এটা হচ্ছে আমার ফুল লুক। তারপর রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেবো বলে। এখানে মন্দিরে এসেছিলাম। আর হ্যাঁ, একটা সবথেকে খারাপ লাগছে যেটা, আমাদের অসুচ হয়ে গেছিলো। যেদিন আমাদের পুজো ছিল শুক্রবার মামাবাড়িতে, তার 2 দিন আগেই অসুচ হয়ে গেছিলো, জন্ম অসুচ। সেই জন্য আমরা মন্দিরেও উঠতে পারিনি। আমরা দূর থেকে এখানে বসে বসে পুজো দেখছিলাম। আর এই কোলে আমার বাচ্চাটাকে তো তোমরা দেখছো, এটা হচ্ছে শ্রীনিকা, প্রিয়াদি, যাকে তোমরা আমার মামাবাড়ির ব্লগে অনেকবারই দেখেছো। প্রিয়াদির দিদির মেয়ে। ও খুবই কিউট আর সববার কাছে। তারপর মামিরা পুজো দিয়ে আসার পরে আমরা সবাই এখানে জিলিপি খাচ্ছিলাম একটু। আর এখানে যেহেতু সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো, বাড়ি যাওয়ার আগে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। যেহেতু অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, তো খুব এনজয় করছিলাম আজকের জন্য। এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।